লাগাতার বৃষ্টিতে জলমগ্ন বনগাঁ থানার সীতানাথপুর এলাকার কয়েকশো বিঘা জমি, প্রায় 1000 বিঘা জমির ফসল নষ্ট। দুশ্চিন্তার ভাঁজ কৃষকদের কপালে। এই আমাদের সব চাষিরা চাইছে যাতে এটা একটা সুইচ গেটের মাধ্যমে ব্যবস্থা হোক, হয়ে আমাদের এই দীর্ঘদিনের সমস্যা থেকে আমাদের যেন নিস্তার হয়। আমি নিজে থেকে আমরা সবাইকে নিয়ে একটা আবেদন করেছিলাম গত বছর। মাননীয় সাংসদের হাতে এই আবেদনটা আমরা অ্যাপ্লিকেশন কপিটা তুলে দিয়েছিলাম। তো এখন 1 বছর হতে চললো, তো এই বিষয়ে এখনো আলোচনা কিছু হয়নি। টানা বৃষ্টিতে মাথায় হাত দেগঙ্গার কৃষকদের। বৃষ্টির জমা জলে দফা রফা সবজি ক্ষেত, বিঘার পর বিঘা জমি গিয়েছে জলের নিচে। আমরা এখন খুবই অর্থ সংকটের মধ্যে পড়ে আছি। আমরা যে কি করে নতুন করে চাষ পাতবো বা কিভাবে আমরা সংসার চালাবো, এই নিয়ে আমরা খুবই চিন্তার মধ্যে আছি। হাসনাবাদের ইছামতি নদী বাঁধে ধস, আতঙ্কে এলাকার মানুষ। দ্রুত বাঁধ নির্মাণের দাবি গ্রামবাসীদের, তবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস পঞ্চায়েত প্রধানের। আমাদের এখানে প্রতি বছরই ভেঙে যায়, নদীর জল ঢোকে, বাচ্চা কাচ্চা নিয়ে বাস করা আমাদের অসুবিধা হয়ে যায়। যে কোনো মুহূর্তে ঘর বাড়ি আমাদের ভেসে যেতে পারে। নদীর ধারে বাস করি আমরা, এবং ঘরের ভিতরেও জল ঢুকে যায়। ফটো তুলে আমরা সব ইরিগেশনকে পাঠিয়েছিলাম, ইরিগেশনের অফিসাররা গিয়েছিল, দেখেও এসছে, বললো বর্ষা থেমে গেলে আমরা কাজ শুরু করবো। নদিয়ার ছবিটাও একই, জলের নিচে চাষের জমি, ফলে বাজারে অগ্নিমূল্য সবজির দাম। ফসল মোটামুটি ক্ষতি হচ্ছে। কি ফসল বলতো এখানে মোটামুটি ধরো সব কিছু চাষই হয়, কলাটা এখানে বেশি মোটামুটি। কলার ক্ষতি হচ্ছে? কলার ক্ষতি বলতে একটু গাছ কমজোরি যাচ্ছে। অন্যদিকে অতিরিক্ত বৃষ্টিতে বন্যা পরিস্থিতি পশ্চিম মেদিনীপুরের ঘাটালেও। শনিবার দুপুরে ঘাটাল শহর থেকে বাজার করে বাড়ি ফেরার পথে বন্যার জলে তলিয়ে যান বছর 46-এর নিতাই ডোগরা। রবিবার স্পিড বোটে করে দেহ উদ্ধার করে পুলিশ। ক্যালকাটা নিউজ।